হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ হলো সানডে। আজকে চলে যাচ্ছি আমি শ্বশুর বাড়ি। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন দেখো ব্যাগ গোছাতে বসে পড়লাম। এই জিনিসটা একদমই ভালো লাগে না। বাপের বাড়ি আসলে এত জলদি টাইম কেন চলে যায় বলো তো, একদমই মন খারাপ হয়ে যায়। এবার তো এসেও ওরকম আরাম পাইনি, যেহেতু মার শরীরে ভালো না। মা সুস্থ না থাকলে বাপের বাড়িতে আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এবার তো ঘুরতে ওরকম কোনোখানেই যাইনি, শুধু ওই এক ডিগবই পার্কে গেছিলাম। তারপর দেখো এখানে ব্যাগ গুছিয়ে ব্রাশগুলো নিয়ে নিলাম। আর এদিকে সোনা পাপাকে দেখো বাবুর স্কুটির চাবি নিয়ে স্কুটির মধ্যে চাবিটা ঢুকে বাইক স্টার্ট করার চেষ্টা করছে। কতটা পাকা বুদ্ধি দেখছো তো, কি বলবো এই বুড়াটাকে। আর এদিকে আজকে রবিবার বলে ভাই এখানে পুরো ফ্যান ট্যান ছাপা করছে। কালকে বোনকে মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম, তারপর আমি কি ডিজাইন দেবো, এই ছোট্ট ছোট্ট এই বুট ডিজাইন দিয়েই মেহেন্দিটা কমপ্লিট করলাম। তারপর মা দেখো অনেকগুলো সবজি কাটাকুটি করেছে, সেগুলো রান্না করবে। এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এদিকে সোনা পাপাকে মা স্নানটাও করে দিল। আর এই কিউট গানু বাপ্পা তারপর স্নান করে সোনা মুড়ি খেয়ে তারপর একটা বানানা খেয়েছে। তারপর রোদ্রে কিছু কাপড় ছিল, ওগুলো মা এনে দিয়েছে, এখন ভাঁজ করে নিচ্ছি। এদিকে আমাদের সোনাকে দেখো ঘর মুছছে। ওর খালি কাজ লাগে, ফ্রিতে একদমই থাকতে পারে না। আর এদিকে বুদ্ধি দেখো, ওর ড্রেসিং টেবিলের সামনে চেয়ারটা এনে ড্রেসিং টেবিল থেকে জিনিসগুলো নিচ্ছে। কত বুদ্ধি পেটে পেটে। এদিকে দেখো ভাই অনেকগুলো জিনিস এনে দিয়েছে। অনেকদিন ধরে বলছে মিষ্টি পান খাবো, মিষ্টি পান, আইসক্রিম আনলো, আমার ফেভারিট আলু চাট আনলো। এটা আমি আজকে আনতে বলিনি, ও সময় পাইনি, তার জন্য আজকে এনে দিয়েছে। আজকে চলে যাবো বলে। থ্যাংক ইউ ভাই, খুব খুব টেস্ট ছিল আলু চাটটা। আলু চাট আমার ভীষণ ফেভারিট। আর সোনা পাপা দেখো আইসক্রিম পেয়ে কি মজা নিয়ে অ্যাক্টিং করে আইসক্রিম খাচ্ছে। তারপরে দই ছিল, সেটাও খেয়ে নিলাম, একের পর এক খাওয়া। এদিকে দুপুরের লাঞ্চে ছিল ডাল, একটা শাক, চিংড়ি শুটকির তরকারি, লটে শুটকির তরকারি আর ছোটো মাছের তরকারি। খেয়ে দিয়ে রেস্ট করে 6টার দিকে রেডি হতে শুরু করে দিলাম। ভেবেছিলাম দিনে দিনেই চলে যাব, কিন্তু সোনা বাবা কিছুতেই ঘুম থেকে উঠতেই চাইছে না, খালি কান্না করছে। তো আর ফোর্স করে উঠাইনি। তারপর আমি দিকে রেডি হয়ে গেছি। সত্যি যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। এটাই মেয়েদের লাইফ, বিয়ের পর বাকি জীবনটা শ্বশুর বাড়িতে কাটাতে হবে। তো এই যে রেডি হয়ে গেলাম, এখন আবার সোনাকে ডাকতে যাচ্ছি, কিন্তু সোনা ঘুম থেকে উঠছে না। দেখো পুরো বেগুর ঘুমের মধ্যে ওকে ফুটু লাগিয়ে পাউডার টাউডার লাগিয়ে দিলাম। তো যাই হোক, ওকে ফোর্সফুলি আমি মোটামুটি 7টার দিকে উঠাতে পেরেছি। উঠানোর পর অনেক কান্না করছে। বাচ্চাদের ঘুমটা যদি পুরো কমপ্লিট না হয় না, ওরা দেখবে জ্ঞান জ্ঞান করে। যাই হোক, ওর মনটা ভালো করার জন্য এখানে ওর মানি বানিয়ে নিচ্ছে চাউমিন। সোনা দেখো সেলফের উপরে উঠে রান্না দেখছে, ও রান্না দেখতে ভীষণ ভালোবাসে। তারপর চাউমিন টাউমিন খেলাম। তারপর ভাই যে এনেছিল মিষ্টি পানটা, ওটা আমি খেলাম, বোনকে একটু দিলাম, মাকে দিলাম। খেয়ে টেয়ে সোনা ওর দাদু ভাইয়ের থেকে আদর নিয়ে নিল। দাদুর দিদার থেকে যে টাকার আদরটা সেটাও পেয়ে গেল। সোনার পাপা এসেছিল আমাকে নিতে, আর সোনা সবাইকে আদর টাদর করে এখন যাওয়ার জন্য রেডি। কথা বলতে বলতে শ্বশুরবাড়ি এসে পড়লাম। সোনা এসে সাইকেল নিয়ে ব্যস্ত, বরের সামার ভ্যাকেশনের শেষের পথে। এদিকে বরের থেকে সবুজ চুড়িও গিফট পেয়ে গেলাম। তোমরা কারা কারা পেয়েছো জানিও। ওটা